বকর এত বড় মানুষ, অথচ মাঝে মধ্যে আড়ালে যেতেন গা, চুপে চুপে দূরে নির্জনে যা নিজের ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনে দিবি আল্লাহর সামনে? আবু বকর কাঁদে, গাছের পাতার দিকে তাকায় তাকায় সাইয়েদনা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায়রে আমি আবু বকর মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর হিসাব কেমনে দেব? কোথায় আবু বকর, কোথায় আমরা? আখিরাতের চিন্তা করার কথা কাদের করছে কারা? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ। ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন ওমরও ফিল জান্নাহ। ওরে দোস্ত, জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষগুলোর এই অবস্থা, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব? কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কোন ভরসায়? কে গ্যারান্টি দিল বলে? হ্যাঁ, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। নারী পাইকা সাদা, বাবা এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন? জিজ্ঞেস করি, আপনি গুনাহ ছাড়বেন কবে? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়াহনিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাঁপা ওঠার সময় কি হয় নাই? সময় কি হয় নাই? এরে যুবক, তোরা ভাবিস না আল্লাহ তোদেরকে দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাটে নিয়ে যাইতেছে। কার কখন ডাক চলে আসে, কার কখন ডাক চলে আসে? আখিরাতের প্রস্তুতিটা কি? এই মুহূর্তে আল্লাহ ডাক দিলে কি নিয়ে হাজির হবেন বলে? আরে আমার তো নাই কিচ্ছু, তাই এভাবে বলতেছি। পুঁজি আছে কি বলেন? হ্যাঁ, কোন ভরসা এইভাবে চলতেছে? পুঁজি নাই যে তা না, আছে পুঁজি, আছে গুনার পুঁজি, গুনা গুনা গুনার গুনা, শুধু গুনা আর গুনা। কার নাফরমানি করতেছেন সারাক্ষণ? ওই মালিকের যিনি এত ভালোবাসেন, এই বুঝি ভালোবাসার প্রতিদান? হ্যাঁ, এই ভালোবাসার প্রতিদান? কোনদিন চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন? কোনদিন চিন্তা করেছেন? ছোট্ট চিন্তার একটা খোরাক দিয়ে দিই, এইভাবে চিন্তা করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن
آمنت بالله صدق الله العلي العظيم করিম খান যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই মুবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে বুজুর্গ উলামাদের জবানে আপনারা কথা শুনেছেন, বিশেষত বাদ মাগরিব আমাদের ভাই আমাদের বন্ধু হযরতুল আল্লাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তিনি বয়ান করেছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের আপনজন কারো ভাই কারো ভাগনা কারো মামা আমাদের হযরতুল আল্লাম মাওলানা মুহিউদ্দিন খান হাফিজাহুল্লাহর কথাও শুনছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান নিয়ে তিনি কথা বলতেছিলেন। মাশাআল্লাহ। আমি কোরআন আল কারীমের সূরাতুল হাশর এর 18 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নিজের হেদায়েতকে উদ্দেশ্য করে 1 নম্বর আশা কিছু কথা বলতে চাই, সাথে যদি আপনাদেরও ফায়দা হয় সেই দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা যেন কথাগুলো এইভাবেই বের করে দেন যে কথাগুলো আমার নিজের এবং আপনাদেরও হেদায়েতের জরিয়া হবে, ওসিলা হবে। আমিন। দোস্ত, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআনে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা এ আব্দুল্লাহ, তো সন্তানের দিলে অজানা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে বড় মায়া করে ডাকছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকছেন, বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু যখনই আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাকতেছে। আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতেও মালিক বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আয়াতে আল্লাহ দুইটা হুকুম করেছেন। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই,
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্পদ কি। দেখেন আজকের মাহফিলে আপনারা উদ্দেশ্য দিচ্ছেন মাইয়্যিতদের মাগফিরাত। এই রোজায় মসজিদে আমাকে একজন এসে বলতেছেন, হুজুর আমি আমার বাবাও না বাইতুল্লাহ, যে আমি আমার বাবার নামে একটা তওয়াফ করতে চাই। আমি এমনি মজাক করে বলতেছিলাম, কিন্তু কথাটা সিরিয়াস, যে আপনার আমল যা হয়েছে আপনি মোটামুটি নিশ্চিত হয়েছেন যে আপনি নাজাত পাইয়া যাবেন, এখন বাবার জন্য পাঠাইবেন না? না না, এমন না। আমরা মাইয়্যিতদের চিন্তা করি, নিজেদের চিন্তা নাই কারো। দেখেন মাইয়্যিতদের মাগফিরাত দরকার, কেন আমারটা দরকার নাই? সবার মাগফিরাত দরকার। মাইয়্যিতদের মাগফিরাত আর জীবিতদের হেদায়েত উভয় উদ্দেশ্যেই মাহফিল, খালি মাগফিরাত না। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। এই চিন্তা শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুসল্লিরা করবে ইমামবাদ, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। মালিকের সামনে দাঁড়াতে তো হবে নিশ্চিত, আমি কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি না? জিলাপি আছে নাই ভাই? জামি ভাই নাই? এই মেম্বার সাহেব খিচুড়ি নাই? তো কি ওয়াজ শুনতে এসেছেন আপনারা? শুকনা ওয়াজ ভাল লাগে নাকি? মাশাআল্লাহ। কোনো মাহফিলে যায় যদি দেখি ডেক ডেক চিল্লারালারি আছে, মনটা খারাপ হয়ে যায়। কেন জানেন? যে এই যে মানুষগুলা বসছে, এরা ওয়াজের কাস্টমার না খিচুড়ির কাস্টমার আল্লাহ জানে। আর যখন শুনি যে খিচুড়ির ব্যবস্থা নেই, মনটা ভালো লাগে যে যারাই বসছে বয়ান শুনতেই বসছে। খিচুড়ির মাহফিলের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হইল টুপি ছাড়া শ্রোতা বেশি, আর রাত যত বাড়তে থাকে শ্রোতাও বাড়তে থাকে পিছন দিয়ে। আপনার কথা এমন হইব না ইনশাআল্লাহ। এই যে আমাদের কিছু ভাইরা বসছে, আমি প্রথম কই কি রে হেরা আলাদা বসে কেন? কাপড়ও সব রঙিন রঙিন, একটা আলাদা কিছু মনে হইতেছে। যদি খিচুড়ি থাকতো তো নিশ্চিত বুঝতাম যে এইগুলা সব খিচুড়ির পার্টি। আল্লাহ এগুলারে কবুল করেন। দেখছেন নি মাশাআল্লাহ, এক মতন বয়সে আমি ওয়াজ শুনছি না, আমি তো ওয়াজ শুনি নাই। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দাও। বলে আখিরাতের চিন্তাই তো আসছি, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলা, আখিরাতের প্রস্তুতি, আখিরাতের জন্য যা করা দরকার, যেমনটা করা দরকার, যেভাবে করা দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? তো বুঝার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে মডেল বানাইছেন, মডেল, নমুনা। যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো, যদি মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। কথা কার বলেন? এই কথা কার? আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওদের কলবের পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কথা কার বলেন? কার? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
বলে আল্লাহ যদি মিলে যায় সাহাবীদের সাথে আমাদের আমল তো কি দিবেন, কি দিবেন? তো আল্লাহ বলেন কি জানেন? সূরা তওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন বান্দা যদি মিলে যায় তো ওদের উপর যেমন আমি রাজি হয়ে গেছিলাম তোমাদের উপরও রাজি হয়ে যাবে। ওদের জন্য যেমন জান্নাত বানায় রাখছি তোমাদের জন্য জান্নাত বানায় রাখ। কথা কার? আল্লাহ বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। কিন্তু শুনেন সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটাও মাথায় রাখা। কেমনে মিলবে? এটা কিভাবে সম্ভব? আমি আপনি মুত্তাকি, আমাদের ঘরের মানুষ, আমাদের বউ তো সাক্ষী দেয় না, আর সাহাবী মুত্তাকি সাক্ষী দিচ্ছেন আল্লাহ নিজে। মিলবে কোথেকে? আমি আপনি রুকু সেজদা শিখছি ওস্তাদের কাছে, বাবা মায়ের কাছে। সাহাবী রুকু সেজদা শিখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মিলবে কোথেকে? আমি আপনি নামাজ পড়ি, আমাদের ডানে বামে ফাসিক ফুজ্জার, আমি নিজেও ফাসিক ফুজ্জার কাতারে। সাহাবী নামাজ পড়ছেন, নবী সেজদায়, সাহাবীও সেজদায়, নবী রুকুতে, সাহাবীও রুকুতে, নবী হাসেন, সাহাবীও হাসেন, নবী কাঁদেন, সাহাবীও কাঁদেন, নবী জিহাদে, সাহাবী জিহাদে, নবী হজে, সাহাবীও হজে। তো সাহাবীর আমলের সাথে আমাদের আমল মিলবে কোথেকে? তো করণীয় কি? কি বলতে চাইলেন একটু আগে, এখন আবার ঘুরে গেলেন। তা আমাদের বড়রা বলেন কি জানেন? করণীয় হচ্ছে সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করা, কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। বলে কাছাকাছি গেলে কি হবে? তো বড়দের একটা কথা শোনার অক্ষরে লিখে রাখার মতো। কি বলে? দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। হিসাব সোজা। দুনিয়ায় যত দূরে হাসরেও তত দূরে, দুনিয়ায় যত কাছে হাসরেও তত কাছে। দেখেন, নিরাশ হইয়েন না, আবার আশা দিয়েও আবার নিরাশতা তৈরি করতে চাই না। একটা খুশির খবরও আছে, আপনারা নিবেন নি এই খবরটা, শুনবেন? আল্লাহ বলে না পাগলের সুখ মনে মনে, ওইরকম কিছু একটা খুশি আর কি। আপনাদের ভবের চরের এরিয়া যেহেতু টমেটোর চাষ হয়, কেমন হয়? কম না বেশি? আচ্ছা দাম শুনলেই বুঝবো। একদম ফুল সিজনে কেজি থাকে কত? তো বেশি একটা নাম দাউদকান্দি, আমি তো দাউদকান্দি নদীর হেপারের মানুষ, তো ওদিকে খুব হয়। ফুল সিজনে দেখা যায় আমরা এক সময় ওই রাস্তার পাশ দিয়ে গেলে ওই এলেটগঞ্জের কাছে রাস্তার দুই ধারে দেখতাম এইরকম টমেটোর টাল দিয়ে রাখছে। তো মাঝে মধ্যে যায় জিজ্ঞেস করতাম, ও কাকা কেজি কত? তো মাঝে মাঝে এমন জবাব শোনা লাগতো, বাবা যত দেন তত। এটার মানি বুঝেন? এটার মানি হলো নিয়ে আমার বাসা বিপদে আছে, গরুরে খাওয়াইছে বলে গরু বলে মারা গেছে, এমন অবস্থাও বলেছে, এত খাইছে গরু। কি করবো, মানুষ এত হয়েছে। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, আচ্ছা আপনাদের এলাকার টমেটোটাই কত ফুল সিজনে কত? 10 টাকা ছিল, মেম্বার সাহেব যেটা কয় এটাই ঠিক, 10 টাকা। একটু বুঝে শুনে জবাব দেন তো, এই 10 টাকার টমেটো যে খাইছেন এটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ, মাশাআল্লাহ। কিন্তু 3-4 মাস আগে বাজার থেকে যে টমেটো খাইছেন ওটার কেজি আছিল কত? 100 বা 120 বা আচ্ছা 100 ধরে। একটু বুঝে শুনে জবাব দেন তো, সেই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? কারবারটা দেখো তো।
ভেজালটা খান 100 টাকায় আপনারা, আর ফ্রেশটা খান 10 টাকায়। এই বুদ্ধি, কারণটা কি করেন? সাবাস, ওই যে হুজুর কয়ে দিয়েছে, সিজন আর আনসিজনের সিস্টেমই এটা। সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম, না একুরেট, ওইটাই আসল রেট। মানে আপনারা কম দেবো কি জন্য, আপনার খাতির আছে। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় যদি কম, ডাবল না আরো অনেক বেশি ভেজাল, বেশি এটাই কম। ঠিক এই সূত্র দিয়াই আল্লাহরে শক্ত করে ধরবেন। ও আল্লাহ, আমারে তো তুমি ইবাদতের সিজনে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। ইবাদতের সিজন তো সাহাবীদের যুগ, আমারে পাঠাইছো যেহেতু অফ সিজনে, তা আমার আমলে একটু ভেজাল ফরমালিন থাকলেও থাকতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। কথা ঠিক আছে? ধরবেন শক্ত করে, দিব নাকি, বানাইছে নাম করে যাইব। আল্লাহ কিন্তু ওইভাবে বলা শিখাইছেন, সাইয়্যিদুল ইস্তিগফারে, খালাকতানি ওয়া আনা আবদুকা, আমারে ফালাইবা কেন, আমারে বানাইছো না তুমি, আমি তোমার বান্দা না। পোলাপেন দেখেন না মারে কয় এমন করো কেন, পেটে লোক নাই তো মাছ ধরাইয়া ধরে, হরে বাপ লইছি তো। আল্লাহ নবীও শিখাইছেন তো ওইভাবে। চলেন আমরা আমাদের মূল পয়েন্ট আস্তে আস্তে ঢুকে যাই। সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন, আখিরাতের চিন্তায় কি করতেন, কিছু নমুনা আমরা দেখি, কেন যেন আমরা আমাদের জীবনকে ওইভাবে সাজাইতে পারি। আলোচনার ধরনটা বুঝে আসছে আপনাদের? আমরা এখন কি শোনাবো? আমাদের মূল পয়েন্ট হচ্ছে আখিরাতের প্রস্তুতি। আল্লাহ বলেছেন আখিরাতে আমার সামনে দাঁড়াতে হবে, কি নিয়ে দাঁড়াবা ওইটা আগেই চিন্তা করো। পুঁজি কি তোমার, সম্বল কি, কামাই কি, আল্লাহর সামনে দাঁড়াবা কি নিয়ে, এটা নিয়ে চিন্তা করা দরকার প্রত্যেকটা মানুষের। সেই চিন্তাটা কিভাবে করব, প্রস্তুতি কিভাবে নিব, নমুনা আল্লাহ বানাইছেন কাদেরকে বলেন, কাদেরকে? এর আগে আমি একটা ছোট্ট উদাহরণ দেই, তারপরে আমরা কথায় ঢুকবো ইনশাআল্লাহ। সাহাবীদের সাথে আমাদের দূরত্বটা আসলে কত, দূরত্ব বুঝলে না আমি ধরার জন্য দৌড়টা কোন স্পিডে দিব ওইভাবে চিন্তা করব। কাছাকাছি যদি হয় দৌড়টা তো বেশি জোরে দেওয়া যাবে না, দূরত্ব যদি দূরে হয় তো দৌড়টাও স্পিডে দিতে হবে, তাই না? সাহাবীদের সাথে আমাদের মূল দূরত্বটা কত, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝায় আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। দেখেন ছোট্টবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, করছেন না? এই জামিল ভাই কথা কম করছি, আমরাও করছি। যখন লেখাপড়া করছি তখন তার হযরত মাওলানা হাসান জামিল আসিলাম না, তখন তো আসিলাম হাসান না। তা হাসান নাই খেললে কি সমস্যা, কথা কন না? ওই যে আমাদের ভাইজান একটা কথা কইছে, খানের লগে সম্পর্ক, যখন থেকে হাফ প্যান্ট পরি তিনি খুব কৌশলে ভদ্রভাবে আরেকটা কথাও কইছে, আপনারা খেয়াল করছেন কিনা, হাফ প্যান্ট পরার আগের থেকেও চলি। ওই কথাটা শুনে না খুব ভালো লাগছে, একটা জিনিসকে আড়াল করছেন কিন্তু খুব কৌশলে। ন্যাংটা আছিল ওইটা পাই নাই। মাশাআল্লাহ। তা আমরা খেলছি কিন্তু লেখাপড়াও করছি। আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়ছি, বরাবর আমি আমার জামাতে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, মানা করি না, খেলাধুলাও করে। আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য স্পষ্ট। আমরা করতাম খেলাধুলা, লেখাপড়া করতাম, লেখাপড়া ফাঁক পাইলে মাঝে মাঝে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে আর খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক কিনা বলে? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট আর সূত্র এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, বকরি চড়ান নাই, ব্যবসা করেন নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে করি আখিরাতের কাজ। এই গ্যাপটাকে কমাইতে হবে। বুঝে আসছে কথা? চলেন একজন সাহাবীর আখিরাতের প্রস্তুতির ধরনটা একটু শোনাই আপনাদের। যে কোনো সাহাবীর জীবনটাই আমাদের জন্য আদর্শ, যে কোনো সাহাবী। তার মধ্যে একজনের কথা শোনাই, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর যখন খলিফা ছিলেন, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে অসহায় বিধবা নারীদের লিস্ট টানায় রাখতেন। কেন? স্বেচ্ছায় যদি কেউ খেদমত করতে চায় ওই লিস্ট ধরে বুড়ির বাড়ি চলে যাবে সিস্টেম, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের কিছু মানুষ অন্য বিধবার দায়িত্ব নেবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। আছে না নাই? ওর মতো হতভাগা পোড়া কপাল দুনিয়ায় নেই। একদিন হযরত ওমর আসছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার আর আপনার লেভেলের না, অনেক উঁচা, তুলনাই চলে না। সাহাবীদের সাথে দুনিয়ার কোনো মুসলমানের তুলনাই চলে না। হযরত ওমর একদিন আসছেন, কেন? ওই কোন এক বুড়ির নাম নিয়ে খেদমতে যাইব। দেখেন কারবার, আমাদের সাথে পার্থক্য দেখেন। আমরা বাজারে গেলে ব্যাগটা নিয়ে বাসায় আসবো, লজ্জা লাগে, অন্যদেরকে পাঠাই। গলির থেকে মাঝে মাঝে জিনিসপত্র কিনি, খালি তাকাই কেউ দেখলো কিনা, পেস্টিজে লাগে। আর হযরত ওমরের মতো মানুষ আসছেন বুড়ির খেদমত করার জন্য, নাম তালাশ করতে। আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে দেখেন। নাম খুঁজতে খুঁজতে একটা নাম পাইছেন, সব বুকড। ওই নামটা নিয়েই হযরত ওমর পরদিন সকালে ফজরের নামাজের পরপর যাই বুড়ির বাড়িতে হাজির। কখন? আমি যখন কথা জিজ্ঞেস করব ভাববেন পরের জবাবটা গুরুত্বপূর্ণ, এই জন্য জিজ্ঞেস করতেছি, আপনাদের অ্যাটেনশন ঠিক করার জন্য, মনোযোগ আকর্ষণের জন্য। বলেন হযরত ওমর কখন যেতেন? কারণ সাহাবায়ে কেরাম নিজেদের কাজগুলো শুরু করতেন ফজরের পরপর। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। আমাদের দুর্ভাগ্য, আমরা সকালে ঘুমাই। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, তিনি লিখেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। খেয়াল রাখেন। পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির দরজা নক করে বলে, মারিয়া আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন গেছেন হযরত ওমর? তো ফজরের পরে যাইয়া কাজ পান নাই, কাজটা হয়েছে কখন? ফজরের আগে নিশ্চিত নাকি? সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের রক্ত চিনেননি আপনারা? মাশাআল্লাহ। কখন কর? 2টায় 3টায়, এটা কোনো হিসাব না। এসবের থেকে না, এটাও না। আচ্ছা, এটা তো মুফতি সাহেবরা কইবা, আমি ছোট্ট করে কই, কিন্তু আমার জিজ্ঞাসার উদ্দেশ্য এটা না, আমারও আরেকটা ব্যাখ্যা আছে। মুফতি সাহেবরা বলেন আর কি, সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত গোটা রাতটারে 3 ভাগ করে, তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হয় ওইটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। বুঝাচ্ছে? আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের, সেটা হইলো এই যুগের পোলাপাইন ফেসবুক ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদ। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতে, ওই বেটারা যেই ঘরে চুরি করতে যায় দরজা জানালার ফাঁক দিয়ে যখন পরীক্ষা করে মানুষ ঘুমাইছেনি, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়ে শুয়ে দিচ্ছে। কি করে শুয়ে শুয়ে? হায় খোদা, গজব তো এসব নিয়ে আস। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, কিরে এত রাতে আসলাম কাজ পেলাম না, আমার কাজের দরকার নাই, আগে বাই করা লাগবে এই বুজুর্গ কে যে এত গভীর রাতে কাজ করে গোপনে গোপনে। কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাই করো, কে লোক।
ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন গভীর রাত বুড়ির দরজার সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাতে হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আয়নাস কাঁদি কেডা নেই। যেই না কাছাকাছি আসছে ওমর দাঁড়ায় গেছেন। কেডা? বাপরে, ওমরের যে আওয়াজ! আমার সামনে এমন কেউ হঠাৎ দাঁড়াইলে তো আমি কাপড় চোপড় নষ্ট করে নিতাম, কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন তার দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন। আবু বকর, আপনি? কি ব্যাপার? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই? এই কাজগুলো করার জন্য আমি নাই, আমরা নাই, আমরা মরে গেছি, আপনি আসছেন কেন? মুহতারাম হাজরিন, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, ওই জবাবটাই শুধু আজকের বয়ান আমাদের। ছোট্ট একটা জবাব, কিন্তু জবাবটা আমি এখনই আপনাদেরকে শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আমি আপনি এই জবাব দিলে এটা কিচ্ছু যায় আসে না। জবাবটা যেহেতু আবু বকরের, মানুষের ভার ওজন যত বেশি হয় তার কথার ওজনও তত বাড়ে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই এলাকায় ধরেন একটা পরিচিত ভিক্ষুক আছে, চেয়ে চেয়ে খায়। হঠাৎ আপনাকে দেখে বললো, এদিকে কালকে দেখা করিস, তোরে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে খুশি করো। কিন্তু বলেন তো, সেম কথা একদম হুবহু এই কথাটাই যদি এলাকার এমপি সাহেব আপনারে বলেন, এই কালকে দেখা করো তোমারে খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বাড়ছে। সেম কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কালকে দেখা করো তোমারে খুশি করে দিব, আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না, কি জানি পাইতাছি আল্লাহ জানে। কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন বাড়তেছে। হযরত আবু বকর ওমরের এই প্রশ্নে কি জবাব দিলেন সেই জবাবে আমরা পরে আসবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে আগে আবু বকরের ওজনটা একটু শোনাইতে চাই। আবু বকর কত বড় মানুষ ছিলেন, আল্লাহু আকবার! কত বড় মানুষ আবু বকর! খালি এতটুকু মনে রাখেন, কোন জায়গা থেকে আপনাকে লইয়া যাইতেছি। বুড়ির বাড়ির সামনে গভীর রাতে দুই দোস্তের দেখা, এটা মনে রাখেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি আবার মনে করে দিই। চলেন আবু বকর কত বড় ব্যক্তি ছিলেন এটা একটু শুনি, তারপর জবাবটা বুঝবো জাহারি আখিরাতের ব্যাপারে আবু বকরের কতটা চিন্তা ছিল। একদিন হযরত ওমর আবু বকরের কাছে আসছেন, দুইজনে খালি লাইগা থাকতো। এই লাগা আবার চেয়ারম্যান মেম্বারের লাগা না, এই লাগা হলো কার চেয়ে বেশি আমল কে করতে পারে ওই লাগা। এটাকে প্রতিযোগিতা, কোরআনের নির্দেশ আছে এটা, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, প্রতিযোগিতা কইরা নেক কাজ করতে হয়। তো একদিন হযরত ওমর আয়েশা বলতেছেন, কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো আবু বকর কয়, কি লেনদেন করবে? তো ওমর কয়, কি জানেন? বলে, দোস্ত, আমার জিন্দগির যত আমল আমি করছি, যা করছি সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন, ভালো চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন না? রে এখানে কোনো গুণ আছে? আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু বোকা ছিলেন না। বলেন কি ছিলেন? আমাদের ওলামাদেরকে অনেকে মনে করেন বোকা, তো ওলামারা বোকা হয় না, সরল সোজা হয়। যার সিনায় আসমানি ইলম আছে সে বোকা না। আরে বোকা তো সে যা আসমানি ইলম থেকে বঞ্চিত, আলেম বোকা হয় না। হযরত আবু বকর বোকা ছিলেন না। ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে বোঝাই আবু বকর যে বোকা ছিলেন না, তাহলে আপনারাও বুঝবেন। সূরা লাহাব যখন নাজিল হইছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব,
কার সম্পর্কে? আবু লাহাব আর তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, দুই জামাই বউ ব্যাপারে নাযিল হয়েছে। বেডি আগের থেকেই ছিল খুব গরম, যেই শুনছে হের ব্যাপারও সূরা নাযিল হয়েছে যে তোরেও সাইজ করা হইব। বেডি এমন খেপা খেপছে, বাপরে বাপ। কিছু মহিলা আছে না করকুইরা, রাস্তায় হাঁটলে মাঝে মাঝে দেখা যায় জামাইরে যেমনি ধমকায়, আমি খালি আল্লাহর রহমত দোয়া করি, আল্লাহ এই বেড়ার উপর তুমি রহম করো। কি বিপদে আছে বেড়া আল্লাহ জানে। তো আবু লাহাবের বউ ছিল এরকম করকুইরা। বেরি করছে কি, একটা বড় পাথর লইছে, নবীরে মারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে পাথর একটা নিছে, খুঁজতেছে নবীকে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছে। এর মধ্যে ঢুকছে আঙ্গিনায়। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারাদারি করতেছিলেন। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, মতিগতি ভালো না, হাতে পাথর। আস্তে আস্তে কানে কানে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের মতিগতি ভালো মনে হচ্ছে না, হাতে পাথর। নবী আলাইহিস সালাম কি বলেন জানেন? আবু বকর আপনি চিন্তা করেন না, ওরে আসতে দেন, ওরে আসতে দেন। কেন? বলে ও আয়েশা আমাকে তো দেখবি। বুঝেন না এই কথা? আমি যে বসা আছি আমাকে দেখবি না। কেন? কারণ আল্লাহ তাআলা নবীকে আগেই জানায় রাখছেন। এটা সূরা বনী ইসরাঈলে আসছে 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনারে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো ভাব দেখে বুঝছেন, সান্দু তুমি তো দেখো না। এখন আবু বকররে পাইছে, নবীরে তো দেখে না, আবু বকররে তো দেখে। আয়েশা জিজ্ঞেস করতেছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, তখন যে শব্দ কইছে আমি সময়ের শব্দ দিয়ে তাফসীর করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই, মুহাম্মদ কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এখন আবু বকর কি বিপদে পড়ছে। যদি বলেন লা আদরি, আমি জানি না নবী কই, তাহলে মিথ্যা কথা হয়, আবু বকরের উপাধি সিদ্দিক কাটা যাবে। আর যদি বলেন এই যে নবী, আবু বকর মাইর খাইল। কেন? আবু বকর কইব এই যে, উম্মে জামিল কইব কই, হ্যাঁ তো দেখে না। দেখছেন নি কারণ আল্লাহ চোখের উপর পর্দা লাগাই দিয়েছে। তা আবু বকর কি চালাকের চালাক দেহের। যেই জিজ্ঞেস করছে, ও আবু বকর তোমার দোস্ত কোথায়, আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন, খুঁজে দেখো। কি বলে? বুঝেন না এই কথা? কি বলে? খুঁজে দেখো। এটা কি মিছা কথা? আপনারা এটা গ্রামার না বুঝলে তো বুঝবেন না। হুজুররা জানে জুমলা ইনশাইয়া আমরের সিগা, সত্য মিথ্যার কোনো ইহতিমাল নাই। কি রে বসছ না? এটা সত্যও না মিথ্যাও না, হুকুম প্রশ্ন এই সমস্ত কথার মধ্যে হুকুমও থাকে না, নির্দেশও থাকে না, আর সত্যও থাকে না। আর যেখানে নির্দেশ থাকে সেখানে সত্যও থাকে না, মিথ্যাও থাকে না। খুঁজে দেখো মানে কি? ভাবটা এমন নিছেন, আমি কি জানি, তুমি খুঁজে দেখো। উম্মে জামিল মনে করছেন আবু বকর জানে না। যাওয়ার সময় আমাকে ঢাকায় পোলাপানের মতো কয়টা ঝাড়ি ঝুড়ি মাইরা খায়ালাম, ধরলাম, ছেড়লাম, তোর দোস্তরে কয়ালিস, এই কয়াট হয়ে গেছে। দেখছেন নি কারণ আবু বকর মানুষ কি ছিলেন না? কথা বুঝেন নাই আপনারা? তো বলেন, জবাব দেন। আবু বকর মানুষ কি ছিলেন না? সহজ সরল ছিলেন। কি ছিলেন না? আচ্ছা আরেকটা শোনেন, তাহলে আরো বুঝবেন। হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার দিকে। মক্কা থেকে খবর ছড়াইয়া দেওয়া হয়েছে, ধরতে পারলে 100 ওট পুরস্কার। সারা দেশের মানুষ নেমে গেছে। এমন এলাকায় খবর গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, কিন্তু খুঁজতেছে যদি লাগা যায়। যদি অনেক দূরে এক জায়গায় ধরা পড়ছে, যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, খালি বুঝছে ওদিকে থেকে আইসে, তো এটা হইতে পারে। আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে। আর আয়েশা ধরছে আবু বকর, ধৈর্য জিজ্ঞেস করতেছে, মাম্মাক, ওই তোমার সাথে এই লোকটা কে?
দেন কি বিপদ। এখন আবু বকর যদি বলেন লা আরিফুহু, আমি ওনারে চিনি না, তো নিজের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন হাযা নাবিয়ুনা, ইনি আমাদের নবী, তো নবী কাটা যান, কি বিপদ। কিন্তু চালাক মানুষ বিপদ কাটাইতে পারে। আবু বকররে যেই জিজ্ঞেস করছে হঠাৎ করে, মাম্মা কায় তোমার সাথে এই লোককে, সাইয়েদনা আবু বকর দেরি না কইরা সাথে সাথে জবাব দিয়া দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আল্লাহর পর তো কইছেন না বুঝা আরেকবার কইেন। এরা মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের উদ্দেশ্য এটা ছিল না। আবু বকরের উদ্দেশ্য শব্দটা গোপন করছেন খালি, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা নাকি? আল্লাহ আকবার। আবু বকর মানুষ কি ছিলেন না? বলেন বলেন, কি ছিলেন না? কি ছিলেন? সরল সোজা। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাইলাম, আবু বকর আস্তে করে বললেন, দোস্ত বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগির আমল যদি চাইয়া বসেন তাইলে কিন্তু দেব না, আমারটা আবার চাইবে। ওমর কয় না না, এত ডরায়েন না, বেশি কিছু চামু না, আরে কম দেয় কি কর না। তো হযরত ওমর বলতেছেন, আবু বকর ওই যে হিজরতের সময় সাউর গুহায় যে নবীর সাথে 3 দিন লুকায়া আছিলেন, ও আবু বকর ওই 3 দিন আমারে দিয়া দেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দেব। কয়দিন বিনিময়ে? বলেন বলেন, কয়দিন বিনিময়ে? হিসাব মিলে? আপনার কাছে কি হিসাব মিলে? তো নিশ্চয়ই এখানে আছে এমন কোন গোমর যা জানতে নমর যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে 3 দিনের দাম বেশি নাকি? তো একটু গোমরটা আপনাকে শোনার এনার্জি আছে না, ইচ্ছা না বিরক্ত লাগতেছে, তাড়াতাড়ি জাকাত জায়গা শুনবেন? তো গোমর শোনার জন্য তো সাউর গুহায় যাওয়া লাগবে, যাইবেন? তো চলে একটু সাউর গুহার থেকে ঘুরে আসে। নবী আর আবু বকর গুহার ভিতরে লুকাইছেন। আচ্ছা আপনাকে একটা ওয়াজের পরীক্ষা করি আজকে, ওয়াজ তো শোনেন, মুখস্থ রাখেন না, ভুলে যান। সঠিক উত্তর দাতারে পুরস্কার দেব, আমার ভাই দিব, মেম্বারশিপ পুরস্কার দিব ইনশাআল্লাহ। কোন তো দেখি গুহার মুখের মধ্যে কারা কারা বাসা বানাইছিল? মাকড়সার, কবুতর, মাশাআল্লাহ এর মতো মুখস্থ আছে দেখা যায় ওয়াজ। এটা ছিল টেস্ট পরীক্ষা, এবার আসল না। কোন তো দেখি কবুতরে ডিম পারছিল কয়টা? সঠিক উত্তর দাতারে কিন্তু পুরস্কার দেব। কোন? 2টা পারে নাই। বাঞ্জা কবুতর, কম দামি কবুতর পাঠাইছে আল্লাহ নবীরে বাঁচাইতে, আন্দাজি খালি একটা মাইরে দিল। একটা তুই জানোস না কবুতর একটা ডিম পারে না, খামাকে আন্দাজি কয়। 2টা না, 2টার সংখ্যাই তো বেড়ে গেছে। এখন অনেক মুরব্বী মনে মনে চিন্তা করতেছে, বেটারে বালাই মনে করছিলাম, কিন্তু নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখি উনি তামাশা করতেছে। হ্যাঁ ভাই, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরেই ছিল না, আমরা ডিম কন্যা শেষ। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। গল্প আমরাই তো শোনাই, আপনারা কই পাইবেন এগুলা? সতর্ক থাকা, নবীর সাথে সংশ্লিষ্ট কোনো গল্প বলতে সতর্ক থাকা, নাইলে কিন্তু জাহান্নামের ওয়াদা, ওয়াইদ, ধমক আছে, নবী বলেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তবে মাকড়সার জালের ব্যাপারটা আছে, সেটাও দুর্বল। যেহেতু গল্প বলার ক্ষেত্রে, কারো মর্যাদা বলার ক্ষেত্রে, ফজিলত বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেজন্য আমি আনতেছি। আচ্ছা এবার জবাব দেন, গুহার ভেতরে কে? নবী আর আমার কথা জবাব দেওয়া লাগবে না, তো আমি মজা পাবো না। বলেন, গুহার ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা চাইলে গুহার মুখটাকে পাথর দিয়ে সুন্দর করে প্যাকেট করে যেন বোঝা না যায় এখানে একটা গুহা আছে, আর ভেতরটারে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন? পারতেন। আল্লাহ তা করলেন না। কি করলেন? মাকড়সার জাল বিছায়া দিলেন।
কেন? মাকড়সার জাল কি এতটা শক্তিশালী যে ওই কাফেররা ওই জাল ছিন্ন করে, ছেদ করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না? এমন না দুর্বল? বলেন কত দুর্বল? কোরআনে আসছে মাকড়সার নামে, কোরআনে একটা সূরা আছে, সূরা আনকাবুত। সেই সূরায় মাকড়সার জাল সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত বাড়ি আছে, ঘর আছে, সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সা। তাইলে প্রশ্ন, এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? প্রশ্ন জাগে কি জাগে না বলেন? আল্লাহ দুনিয়ার মানুষকে দেখা দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ দেখ, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমার ট্যাঙ্ক কামান সাবমেরিন লাগে না, আমার বোমারু বিমান লাগে না, অত্যাধুনিক অস্ত্র লাগে না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমি মাকড়সার জাল দিয়ে বাঁচাইয়া দিতে পারি। কিন্তু শর্ত হচ্ছে ঈমান লাগবে, আবু বকরের ঈমান। মুসলমান কোনদিন অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত হয় নাই। মুসলমান কোনদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই। মুসলমান যদি পরাজিত হয়েছে, ঈমানি দুর্বলতার কারণে পরাজিত হয়েছে। এই জন্য আমাদের শক্তি কি আছে না আছে ওটা চিন্তা না করে আগে ঈমান ঠিক করেন। একটা ছোট্ট গল্প শোনাইলে এই ফাঁকি, লিবিয়ার এক বিপ্লবী বীর ছিলেন শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি। শেখ ওসামার মতো তিনিও বাতিলের ভিত নাড়াইয়া দিছিলেন। ইটালিয়ানরা দখল করছিল লিবিয়া, শেখ ওমর মুখতার প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন, মুক্তিযুদ্ধ। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল ওই যেই অঞ্চলটা নিয়ন্ত্রণ করছেন সেখানে বোমার ও বিমান দিয়া বম্বিং করবে। কেউ একজন এসে বললেন, হযরত আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, চলেন আমরা এই এলাকাটা ছেড়ে দিই, চলে যাই, নাইলে আমরা মারা পড়ব। শেখ ওমর মুখতার বড় আজীব এক প্রশ্ন করেছেন। আল্লাহু আকবার। তিনি কি প্রশ্ন করেন জানেন? তার প্রশ্নটাই হলো এই ব্যাপার কথার জবাব। কি ঈমানদীপ্ত কথা, মনোযোগ না হলে কথাটা বুঝবেন না। আজীব কথা। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করতেছেন, এই ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? হ্যাঁ, অনেক শক্তিশালী। তো শেখ জিজ্ঞেস করেন, কত শক্তিশালী রে? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? হায় আল্লাহ, আপনি কি কর না কর, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার বলেন, থুরু বোকা, তাইলা ডরায়া লাভ কি? যদি নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নাই, আরশের উপরে দিয়া গেলে আমার ডর লাগতো। আমারে বাঁচাবেন যে আরশের মালিক, বম যদি তার মাথায় একটা পড়ে আমারে কে বাঁচাবেন? আমার মালিক ঠিক থাকলে আমার কোনো টেনশন নাই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শুনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা عليه توكلت وهو رب العرش العظيم। নবী আপনি জানায়া দেন, ওরা যদি আপনাকে সহযোগিতা না করে পিঠ দেখায়, আপনি জানায়া দেন, বলে দেন দরকার নেই তোদের, আমার জন্য আল্লাহ আছেন, তার ক্ষমতা জানো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আজিমের মালিক, আমার ভরসা তার উপর। দোস্ত, এটাই হচ্ছে ইতিহাস। যাদের মালিক আছে তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই। আপনি দুনিয়ার ইতিহাস টান দেন, নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। নবী মূসার মালিক ছিল, জয়ী হয়েছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশি দুর্বল গোলাম, অসহায় মানুষ, কিন্তু মালিক ছিল, জয়ী হয়েছেন। ওই আফগানিস্তানের ওই তালেবানদের মালিক ছিল, তাই জয়ী হয়েছেন। আমেরিকা, নেটো, ওই লাল কুত্তাদের মালিক ছিল না, তাই তো কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে ইতিহাস।
ভয় পাওয়ার দরকার নাই। আমরা দুর্বল। কিসের দুর্বলতা? যাদের সিনায় কালিমা আছে, যাদের সিনায় কোরআন আছে, যাদের রব আছে, তাদের সাময়িক পরীক্ষা আছে, পরাজয় নাই, জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। জয় ইমানদারদের হবে ইনশাআল্লাহ। চলেন, অনেক দূর চলে গেছি, আবার গুহায় চলে আসি। মনে আছে এই লাইন? লাইন হারায়েন না, তাইলে মুসিবত। বলেন আবার, গুহার ভেতরে কে? নবী আর আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে যায়। নবী তাকায় দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। ঘুরতেছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন এই বলে, ও আবু বকর, আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহর হাবিবের সান্ত্বনার এই বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নবীর এই কথাটাকে কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আহা, কি কথা, কি বুঝাইতেছি মনে আছে না? হারিয়ে গেছেন? আবু বকরের মর্যাদা শোনাইতেছি, মনে আছে তো? না মনে আছে? আনছি থেকে বুড়ির বাড়ির সামনের থেকে, ওটাও তো মনে আছে নাকি? ঘোড়া ঠিক রেখে আমরা আবার আস্তে আস্তে পিছনের দিকে যাব, ফিনিশিং দিতে দিতে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছে, ইযহুমা ফিল গার, দুইজন যখন গুহায়, এই কথা কম, দুইজন কে? নবী আর আমার দোস্ত ওলামারাও শুনেন, খেয়াল করেন, একটু সূক্ষ্ম কথা ওলামারা খেয়াল করলে তো আমার একটু ভালো লাগে, কারণ সাধারণ মানুষ এই সূক্ষ্ম কথা অনেক সময় বুঝে না। তোকে দুই চারজন বুঝলেও তো আমার লাভ। দুইজন যখন গুহায়, বলেন আবার, দুইজন কে? নবীজি আর ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন বললেন তার সাহাবীকে, এই সাহাবীকে বলেন না, আবু বকর, একজন যখন বললেন তার সাহাবীকে, এই একজনকে নবীজি, তাহলে টোটালটার অর্থ কি দাঁড়াইলো? নবীজি যখন তার সাহাবী আবু বকরকে বললেন, এই তো খেয়াল করেন। মুফাসসিররা এই জায়গায় এসে যেন লাফাইয়া উঠছে, কার দেখছো কারবার, আবু বকর কই চলে গেছে? বলে কই চলে গেছে? বলে আল্লাহ বলতেছেন একজন, মানে নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন, তো বলে দেখো দেখো কারবার, আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এখন কেউ যদি আবু বকর সাহাবী এই কথাকে অস্বীকার করে, তার ঈমান চলে যাবে, কারণ আবু বকর যে সাহাবীরা কোরআনে আছে। ইয ইয়াকুলু লিসাহিব। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, আসলটা রয়ে গেছে কাহিনী। ওমরের গোমর সামনে কি সেটা? নবী বলছেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ সেটারে আয়াত বানাইছেন। কোন কথা? লা তাহজান, আপনি পেরেশান হয়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আমার হাতের দিকে দেখেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের, বলেন আল্লাহ আমাদের। ওমর কয় শ্বাসে কান্না। আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, এরে আর ধরার কোনো রাস্তা নাই। কেন? বলে আমার সারা জিন্দেগীর আমলের মূল্য নবী কিভাবে দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা নবী কি বলেছেন। তো এক হাদিস শুনেন ওমর সম্পর্কে। নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে, আমার হাতের দিকে দেখেন আর শুনতে থাকেন, আমার পরে, পরে বলেন কবে? আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে ওমর কে? ওমরের মর্যাদা এটা। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? কবে কবে কবে? ওমর কয় কি সারা জিন্দেগি আমল কইরা এইনি পাইলাম। নবী কয় ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের, আগে আর পরে। আমি আগে, আপনি পরে। লাউকানা বাদি, আমার পরে যদি কেউ নবী হতো, তার মানে ওমরের সাথে নবীর সম্পর্ক বাদিয়াতের, আগে আর পরে। ওমর কয় কারবার সারছে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম আগে আর পরের মর্যাদা। আবু বকর 3 দিন থাকছেন। নবী কয় আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনি পেরেশান হয়েন না, ইন্নাল্লাহ মাআনা, আপনার সাথে আমার সম্পর্ক বাদিয়াতের না মাইয়াতের, আমি আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে। ওমর কয় আমার সারা জিন্দেগির আমল লাগবে না, 3 দিন দিয়ে দেন। কারণ 3 দিন দিলেই তো সম্পর্কটা সাথে সাথে হয়ে যাবে। সারা জিন্দেগি দিয়া তো পাইছি বাদিয়াতের, আগে আর পরে। বুঝছেন নি আপনারা? এই কোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই কথা। আবু বকর মানুষ কি ছিলেন না? মনে আছে নি? কি ছিলেন না? তো গোমরটা আবু বকর জানেন না? তা আবু বকর কি কয় জানেন? আল্লাহ, কি মানুষ আবু বকর। ওমর যখন এই প্রস্তাব দিছে, ওমর আবু বকর সব দিয়ে দেব, 3 দিন দেন। আবু বকর কি কয় জানেন? আহা, আয় আবু বকর। আবু বকর বলেন কি? ওমর বলেন কি আপনি? আরে দোস্ত বলেন কি আপনি? আমি যদি 3 দিন আপনারে দিয়ে দেই তো আমার জীবনের পুঁজি আর থাকে কি? জীবনে আমি কিছু করতে তো পারি নাই রে ভাই, এই 3 দিনই তো আমার পুঁজি। ও আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই তো করছে কি? আমরা ভাবি অনেক কিছু করছি, আল্লাহ জান্নাত কয়েকটা রেডি রাখছে। আর আবু বকর বলতেছেন জীবনে কিছু করতে পারি নাই, 3 দিনই তো আমার পুঁজি। আর আবু বকর করেন নাই কি সেটা না হিসাব করবেন। কি করেন নাই? দিনের জন্য আবু বকর কি করেন নাই? হিজরতের রাত নবী আলাইহিস সালাম আয়েশা খালি আবু বকরের ঘরে খালি একটা টোকা দিছেন, এক টোকা, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী জিজ্ঞেস করতেছেন আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকর জবাব কি দেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর বের হওয়া লাগতে পারে, সাথে থাকা লাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ ওই খবর শোনার পর থেকে আজকের পর্যন্ত আমি এই দরজাটারে বালিশ বানাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। কখন ডাক পড়ে, বিছানায় পিঠ লাগাইলে আসতে যদি দেরি হয়, নবীর যদি কষ্ট হয়। সেই আবু বকর বলতেছেন জীবনে আমি কিছু করি নাই তো করছি কি? তাবুকের যুদ্ধ নবী আলাইহিস সালাম এর জন্য অনেক কঠিন যুদ্ধ ছিল। এটা সবচেয়ে কঠিন হওয়ার কারণ মুহাদ্দিসরা লেখেন 4টা কারণ। এক হচ্ছে যুদ্ধের জায়গাটা অনেক দূর, সেই ইউরোপের কাছাকাছি, সিরিয়ার পর। 1 2 প্রতিপক্ষ রোমানরা শক্তিশালী। 3 প্রচন্ড গরমের মৌসুম। 4 ফসল কাটার মৌসুম। এই কারণে যুদ্ধটা ছিল অনেক কঠিন, লম্বা রাস্তা যাইতে হবে। নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন, চাঁদা। কার কাছে কি আছে নিয়ে আসো, চাঁদা লাগবে। আল্লাহ, আজকে ওমর বড় খুশি, মনে মনে খুশি। কেন? চান্দার ব্যাপার আইছে তো, আজকে আবু বকরে হারানোর একটা সুযোগ পাইছি। ওমর থাকতেনি খালি এই সুযোগে, খালি নিয়ে আবু বকরে হারানো যায়। কিন্তু আবু বকর তো জিনিস আল্লাহ একজনই বানাইছেন। ওমর দৌড়ায় ঘরে গেছেন, চান্দা দিব। কি আনছেন? ঘরে যা ছিল 2 ভাগ করে, অর্ধেক গাঁটটি করে নিয়ে আসছেন, অর্ধেক ঘরে রাইখে আসছেন। বলেন কদ্দুর আনছেন? নবী আলাইহিস সালামের কাছে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? আমি প্রশ্নটা বারবার করব, আপনারা বারবার বলবেন, তাইলে পরের জবাব মনে মজা লাগবে। এই জবাব মুখস্থ না থাকলে পরেরটা মজা লাগবে না। নবী ওমরকে কি জিজ্ঞেস করতেছেন? ওমর কি নিয়ে আসছেন বলেন তো, আবার বলেন। ওমর কি নিয়ে আসছেন বলেন, কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? সাইয়েদনা ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
অর্ধেক নিয়ে আইছি, ঘরে যা আছে অর্ধেক নিয়ে আইছি, অর্ধেক রেখে আইছি। এখন আবু বকরের আসার পালা। নবীও অপেক্ষা, আবু বকর কি নিয়ে আসে, ওমরেরও অপেক্ষা। দুইজনের অপেক্ষার পার্থক্য আছে। ওমরের অপেক্ষার ধরনটা এমন, এটা আমি বলতেছি, হাদিসের শব্দ না, একটা ভাব নিয়ে যেন বসে রয়েছে ওমর, যে আজকে আবু বকর আসুক, একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব লয়ে ওমর বসে রয়েছে। সাইয়েদনা আবু বকর আনবো কি নাই তো কিছু, ছোট্ট একটা পোটলা লয়ে আইতাছে। কোন কোন বর্ণনাকারী বর্ণনার সময় বলেন এটা চট গাই দিয়ে আসতেছিল, এটা জাল কথা, হাদিসে এই অংশ নাই, চটের কথা নাই। ছোট্ট পোটলা একটা নিয়ে আসতেছে, অল্প কিছু দিনার ছিল ওই পোটলায়। নবী আলাইহিস সালামের সামনে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আবারও জিজ্ঞেস করি হযরত ওমরের জবাবটা বোঝার জন্য। নবী আলাইহিস সালাম আবু বকর ওমরকে কি জিজ্ঞেস করছিলেন বলেন তো? ওমর কি নিয়ে আসছেন? মাশাআল্লাহ, যেই না আবু বকর আসছে, নবী আস্তে প্রশ্নের ধরন ঘুরাইয়া দিছেন। নবী কি জিজ্ঞেস করেন? ও আবু বকর, ঘরে কি রেখে আসছেন? বুঝছেন নি প্রশ্ন? ঘরে ওমর প্রশ্ন শুই নাই, ওমরের মন খারাপ হয়ে গেছে যে আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আমি তো অর্ধেক রাইখে আসছি, এইবারে কিছু রাইখে আসছে বলে মনে হয় না। আহা, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? কি রাইখে আসছেন? আবু বকরের জবাবটা একটু পরে শুনে। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা শুনে। ও মায়েরা, বোনেরা, আপনারাও শুনে, পারিবারিক ভাবেও মানুষ কিভাবে দিন চর্চা করে। আবু বকর আর নবী যখন মদিনার পথে চলে গেছেন, আবু বকরের মা উম্মে খায়ের শুরুতে মুসলমান হন নাই, কিন্তু সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই। বাবা আবু কুহাফা মুসলমানও হন নাই, সম্পর্ক ছিন্ন করছেন। বাবা মুসলমান হয়েছেন একদম শেষ দিকে, মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন, ইসলামের প্রায় 21 বছর পর। তো আবু বকর যখন মদিনার পথে, আবু বকরের বাবা জিদ্দে ছেলের ঘর তো ছাড়ছে, কিন্তু এখন একটু ভিতরে ভিতরে জ্বলতাছে। জ্বলার কারণ কি? আমার মা বলতেন আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি। এটা দাদা আর নানারা বলতে পারবে, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতি নাতনির জন্য মায়া লাগে বেশি। আবু বকর তো চলে গেছে, কিন্তু আবু বকরের বাবা আবু কুহাফার জ্বলতেছে নাতি পুতির লেগা, আরে এগুলা না জানি না খাইয়া মরতাছে। অভিমান ভাইয়া আবু বকরের বাবা আসছেন আবু বকরের ঘরে। মেয়ে আসমা বড় জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় না, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা ছোট্ট বাচ্চা কি জবাব দেন? দাদু ভাই, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, যথেষ্ট পরিমাণ রেখে গেছে, শুনছে তো আর কি লাগে। দাদা চলে গেছেন আবু কুহাফা। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় ঘুরতেছে, রে আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে। সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে বাবা মা সবচেয়ে ভালো জানে, তাই না? আবু কুহাফা আবার ফেরত আসছে, আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, বুঝলাম বাবা যথেষ্ট পরিমাণ রেখে গেছে, একটু বলো না কি রেখে গেছে। ওই ছোট্ট আসমার জবাব, দাদু ভাই, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি চিন্তা করেন না। ওই ছোট্ট আসমার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন, সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে ওই বেড়ার মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া থাপড়ায়া আসছি, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটাও যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে।
ওগো আল্লাহর হাবিব, ঘরে একটা সুই পর্যন্ত রাইখা আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রাইখা আসছি। ওই আবু বকর বলতেছেন, ওমর জীবনের পুঁজি তো নাই কিচ্ছু, 3 দিন দিয়ে দিলে আমার থাকি কি। আল্লাহ, শুনেন, এইভাবে আবু বকরের মর্যাদা যদি শোনায়, আবু বকর আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, আমি আবু বকরকে অনেক পড়ছি। এই জন্য যদি এগুলো শোনাইতেই থাকি রাত শেষ হবে। আমরা আমাদের গোড়ায় চলে যাই। মনে আছে নি কোত্থেকে আনছিলাম? কোথায়? বুড়ির বাড়ির সামনে। মাশাআল্লাহ, শাবাশ। হযরত ওমর যখন বললেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? আবু বকরের জবাবটা শুনেন, কত বড় আবু বকর। সেই আবু বকর বলতেছেন, ওমর হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমার কি আখিরাত নাই? তোমরাই শুধু আখিরাত কামাইবা, আমি কামাইবো না। আবু বকরের বলে আখিরাত কামাই বাকি রয়েছে। আবু বকরের আখিরাত কামাই বাকি রয়েছে, এই জন্য আবু বকর গভীর রাতে আইসা বুড়ির বাড়ির কাম করে। আর আমি আপনি মনে করতেছি যথেষ্ট পরিমাণ করে ফেলছি, খালি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। না রে দোস্ত, এমন টাকা। হ্যাঁ, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের চিন্তা। আরে ওমর, এক হাদিস তো শুনাইছি আপনাদেরকে, ওমর কত বড় মানুষ। নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর হতো, এটা কম মর্যাদা। নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন, দারাল হাক্কু হাইসু দারা, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, কি? ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। ওমর যেদিকে যায় হক তার পিছনে পিছনে যায়। নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান আর ওই রাস্তায় থাকে না। জান্নাত দেখে আসছেন নবী মেরাজের সময়, আয়েশা বর্ণনা দিচ্ছেন জান্নাতের। ওই বর্ণনার মধ্যে নবী বলেছেন, জান্নাতে আমি ওমরের বাড়িটাও দেখছি, কি যে সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। এই কথা শুই নাই তো হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা ফিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, একটু ঢুকলেন না কেন? জানতাম আমার বাড়িটা কেমন। সেই ওমর আখিরাতের চিন্তায় কতটা বেকুল থাকতেন একটু শোনেন দোস্ত। মৃত্যু সজ্জায় ওমর আবু লুলু নামক মাজুসির ছেলে, অগ্নি পূজারী, তার মনিবের বিরুদ্ধে বিচার দিছিলেন। ওমরের বিচার গেছে মনিবের পক্ষে, মুসলমান। এই জিততে সে খঞ্জর ধারাইয়া, বিষ লাগাইয়া, ফজরের নামাজের সময় কাপড় মুড়ু দিয়া আয়েশা অতর্কিত হযরত ওমরের উপর যখন হামলা চালায়, ওই বিষাক্ত খঞ্জর যখন পেটের মধ্যে চালায়, হযরত ওমরের নাড়িবুড়ি বের হয়ে গেছে। বিষক্রিয়া, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে পড়ে গেছেন মসজিদে নববীর ফ্লোরে। একজনের কোলে ছিল মাথা, একটু হুশ ফিরছে, নামাজের ওযুর পানি আনাইছে, নামাজের খবর নিছে, কে মারছে ওই খবর নিছে। একজনের কাপড় ছিল টাকনুর নিচে, ওই অবস্থায় ওটারে উপরে উঠাইছেন। এরপর হযরত ওমর আখিরাতের চিন্তায় যে কাজটা করলেন, হযরত ওমর নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপর রাখছেন। বলেন দোস্ত, ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, বলেন মোজাইক করা। হযরত ওমর প্রায় অর্ধ জাহান শাসন করা ওমর, একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন। চাইয়া দুইজনের হেদায়েত চাইছিলেন, আবু জাহেল আর ওমরের। আল্লাহ ওমরেরটা কবুল করছেন। একমাত্র ব্যক্তি যাকে নবী আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন, সেই ওমরের আখিরাতের চিন্তাটা দেখেন। হযরত ওমর হুশ ফিরার সাথে সাথে মাথাটারে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি ছিল? বলেন কি ছিল? মাটি। মাটি, সেই মাটির মধ্যে রাখছেন, বালু মাটি রাইখা হযরত ওমর কি করতেছিলেন? হযরত ওমর গালটারে মাটির সাথে এইভাবে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে।
কোথায় ওমর, কোথায় হাসান জামিল? সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ মাঝে মধ্যে আড়ালে যেতেন গা, চুপে চুপে, দূরে নির্জনে যায় নিজের ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনে দিবি আল্লাহর সামনে? আবু বকর কাঁদে, গাছের পাতার দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায়রে আমি আবু বকর মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর হিসাব কেমনে দেব? কোথায় আবু বকর, কোথায় আমরা? আখিরাতের চিন্তা করার কথা কাদের করছে কারা? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ। ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন ওমরও ফিল জান্নাহ। ওরে দোস্ত, জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষগুলোর এই অবস্থা, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব? কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কোন ভরসায়? কে গ্যারান্টি দিল বলে? হ্যাঁ, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, বাবা এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন? জিজ্ঞেস আপনি গুনাহ ছাড়বেন কবে? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাঁপা ওঠার সময় কি হয় নাই? সময় কি হয় নাই? এর যুবক, তোরা ভাবিস না আল্লাহ তোদেরকে দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কার কখন ডাক চলে আসে, কার কখন ডাক চলে আসে? আখিরাতের প্রস্তুতিটা কি? এই মুহূর্তে আল্লাহ ডাক দিলে কি নিয়ে হাজির হবেন বলে? আরে আমার তো নাই কিচ্ছু, তাই এভাবে বলতেছি। পুঁজি আছে কি বলেন? কোন ভরসা এইভাবে চলতেছে? পুঁজি নাই যে তা না, আছে পুঁজি, আছে গুনার পুঁজি, গুনা গুনা গুনার গুনা, শুধু গুনা আর গুনা। কার নাফরমানি করতেছেন সারাক্ষণ? ওই মালিকের যিনি এত ভালোবাসেন, এই বুঝি ভালোবাসার প্রতিদান? এই ভালোবাসার প্রতিদান? কোনদিন চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন? কোনদিন চিন্তা করেছেন? ছোট্ট চিন্তার একটা খোরাক দিয়ে দিই, এইভাবে চিন্তা করেন। বলেন আল্লাহ বাদে, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন মা। মা বলেন না, নামটা বলেন, মুখ খুলে বলেন না, তো ভালো লাগে। মা, প্রাণ খুলে উজাড় করে বলেন, বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মার হৃদয়ে কত ভালোবাসা, মমতা, দরদ, ভালোবাসা কত, এটা মাই জানে, দুনিয়ার কেউ জানে না। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে, আমরা বুঝবো কোত্থেকে? অনুমান করার সুযোগ তো নাই। কিন্তু যেহেতু কোরআন হাদিস পড়েছি, মাসআলা জেনেছি, সেখান থেকে কিছুটা অনুমান করতে পারি। যেমন একটা মাসআলা আমি প্রায় বলে থাকি, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া নাই? ও বাবারা কথা কোন, বাবার কলিজায় মায়া নাই? বাবাও তো চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিচ্ছেন, সত্যি বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে।
কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা দুনিয়ায় নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। ও দোস্ত, একটু জিজ্ঞেস করি, আমাকে জবাব দেন, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য, জিভটা বানাইছেন সেই জন্য, তা হাত পাও বানাইছেন? বলেন। আচ্ছা একবারে জবাব দেন, মা আমার কি বানাইছেন? বলেন। কিছুই বানান নাই, তাই না? হ্যাঁ, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই, আমার শরীরের কিচ্ছু বানান নাই। এরপরেও মার কলিজায় এত দরদ আর মায়া, কিচ্ছু বানান নাই, তারপরেও এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জিভ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। জালিম কত মায়া, তুমি কি বুঝো না? আরে আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, জানলা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক আমাকে কত ভালোবাসেন, মালিকের নাফরমানি করতেছি, আর ওই মালিক দরজার নিচে দিয়া বাতাসার অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন ওই অবস্থায় আমি মারা না যাই। এর যুবক, কিভাবে বুঝাইলে বুঝবি, কিভাবে বুঝাইলে গুনাহ ছাড়বি বল আমারে। সারাক্ষণ মালিকের নাফরমানি চলছে তো চলছে, একটু কি ডর লাগে না এই মুহূর্তে মারা গেলে মালিকের সামনে আমি কি নিয়ে হাজির হব? কিভাবে বুঝাইলে তোরা বুঝবি বল? হ্যাঁ, আমি বরং বলি কি, তোরা আমার সামনে আয় না, সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে দে, আমি ওই পাওগুলারে জড়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে, এই গুনাহওয়ালা জিহ্বাটা নিয়ে, এই গুনাহওয়ালা কান নিয়ে, হাত পাও নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনি? বলেন না, কেমনে দাঁড়াবে? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা ওই কথাগুলা মনে করায়া দিয়ে দিয়ে আমাকে আপনাকে ডাকছেন। ওই যে আয়াত পড়েছি সূরা হাসরের 18 নম্বর আয়াত, এই কথাই আল্লাহ বলতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, হায় রে আমি আমার আখিরাতের কি পুঁজি বানাইছি, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। করবো তো ইনশাআল্লাহ, বলেন করবো ইনশাআল্লাহ। আখিরাতের ওই চিন্তা ঢুকায়া দেওয়ার জন্যই এই মজলিসগুলোর আয়োজন হয়। আমরা যেন দুনিয়ার এই মোহে, দুনিয়ার এই চাকচিক্য, এই ধোকায় পরে আখিরাত যেন ভুলে না যাই। এই জন্য মাঝে মধ্যে আমাদেরকে আখিরাতের কথা মনে করাইয়া দেওয়ার জন্যই মাহফিলগুলোর আয়োজন হয়, হাসি তামাশার জন্য না, গল্প কিস্সা কাহিনীর জন্য না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দেন, আমাদের সবাইকে আখিরাতের যথাযথ প্রস্তুতি সাহাবায়ে কেরাম যেভাবে নিয়েছেন সেইভাবে নেওয়ার তৌফিক দান করেন। আজকে সুন্দর আয়োজন যারা করেছেন, যে যুবকরা, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন, হেদায়েত নসিব করেন, ভবিষ্যতে আরো সুন্দর রূপে এই মজমা মজলিস করার তৌফিক তাদেরকে দান করেন। আজকে যত আলোচনা হয়েছে সমস্ত সহিহ কথাগুলোর উপর আল্লাহ এক নাম্বার আমাকে, সাথে আমরা যারা শুনেছি, আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন আমিন। সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে কবুল করেন। বিশেষ করে আপনাদের চেয়ারম্যান সাহেব, তিনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আমরা সবার জন্যই দোয়া করি। যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন, মেম্বার সাহেব দোয়া চেয়েছেন।